1520 সালে আজকের দিনে রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তি চুক্তি সম্পাদন করেন। 1526 সালে আজকের দিনে পানিপথের যুদ্ধে জয়লাভ করে মুঘল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন। 1553 সালে আজকের দিনে লেডি জন গ্রে ইংল্যান্ডের রানী হন। 1741 সালে আজকের দিনে ডেনমার্কের নাগরিক ভিসুব্রিঙ্ক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন। 1842 সালে আজকের দিনে নোটারি স্ট্যাম্প আইন পাশ হয়। 1854 সালে আজকের দিনে স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়। 1857 সালে আজকের দিনে মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত। 1871 সালে আজকের দিনে কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতি নির্ধারক আইন চালু হয়। 1900 সালে আজকের দিনে অস্ট্রিয়ার সংবিধান গৃহীত হয়। 1921 সালে আজকের দিনে মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। 1940 সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন। 1942 সালে আজকের দিনে দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান। 1946 সালে আজকের দিনে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। 1957 সালে আজকের দিনে ডক্টর হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রাণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়। 1962 সালে আজকের দিনে যোগাযোগ উপগ্রহ টেলিস্টার মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। 1966 সালে আজকের দিনে মহাকাশযান জেমিনি উৎক্ষেপণ করা হয়। 1968 সালে আজকের দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সান্টা ক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। 1973 সালে আজকের দিনে 300 বছরের ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে। 1976 সালে আজকের দিনে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রোমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট 10 স্কোর করেন। 1989 সালে আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের নবম সংশোধনী পাস। 1991 সালে আজকের দিনে বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। 1992 সালে আজকের দিনে হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত হন।